আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করছি মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা রাজশাহী। এটি রাজশাহী বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে অনেক উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মারকাজুল কোরআনের সকল ছাত্র ভাইদেরকে নিয়ে আমরা সিফাতের আলোচনা সুন্দরভাবে আমরা সকলে শিখব ইনশাআল্লাহ। আমরা এই সিফাত যে 17টি রয়েছে, এই 17টি সিফাতকে আমরা ইনশাআল্লাহ 5 পর্বে শিখব ইনশাআল্লাহ। কত পর্বে? কত পর্বে? আমরা আজকে প্রথম পর্বে শিখব সিফাতে লাজিমা এবং আরিদ কাকে বলে, এবং সিফাতে লাজিমার বিস্তারিত ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে জোর আওয়াজে মনোযোগ দিয়ে সকলেই পড়বেন তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতের আলোচনা। হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে। জোরে সামনে যারা আছেন আওয়াজ দিয়ে পড়বেন। হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে। সিফাত অর্থ গুণ বা বৈশিষ্ট্য। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাতে লাজিমাহ, সিফাতে আরিদাহ। সিফাতে লাজিমাহ ওই সিফাতকে বলে যা 29টি হরফের সঙ্গে সবসময় পাওয়া যায়, অথবা যা আদায় না করিলে হরফই থাকে না। হরফ কি থাকে না? হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। যেমন সিন এর জায়গায় সদ পড়া, সদ এর জায়গায় সিন পড়া, দাল এর জায়গায় দদ পড়া, বদ এর জায়গায় দাল পড়া, তার জায়গায় তো পড়া, তোর জায়গায় তা পড়া, জাল এর জায়গায় ও পড়া, ও এর জায়গায় দাল পড়া, কাফ এর জায়গায় কফ পড়া, জোরে জোরে, কফ এর জায়গায় কাফ পড়া, কলকলার জায়গায় কলকলা না করা। উদাহরণ আদরাক, আদরাক, قانتين، قانطين। সিফাতে আরিদাহ ওই সিফাতকে বলে যা 29টি হরফের সঙ্গে সবসময় পাওয়া যায় না। কোন কোন সময় পাওয়া যায়, যেমন গুন্নামত বরবারিক, অথবা যা আদায় না করিলে হরফই থাকে। শুধুমাত্র উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। হরকতের বামে নুন ও মিমে তাশদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। গুন্না না করিলে নুন মিম ঠিক থাকে।
শুধুমাত্র উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। উদাহরণ, ইন্না, লাম্মা, ইন্না লাম্মা। সিফাতে লাজিমা আবার দুই প্রকার, মুতাদাদ্দাহ, গায়রি। এই গায়রিটাকে আবার গায়রু বলা যায়। এই গায়রি শব্দকে আবার কি বলা যায়? গায়রু, এটাও বলা যায়। গায়রি মুতাদাদ্দাহ। পরস্পর বিপরীতমুখী সিফাতকে মুতাদাদ্দাহ বলে। পরস্পর বিপরীতহীন সিফাতকে গায়রি মুতাদাদ্দাহ বলে। এগুলো আমাদের প্রথম পর্বে সিফাতে লাজিমা, আরিদা এবং লাজিমার প্রাথমিক যে বিস্তারিত আলোচনা এটি আমরা করেছি। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আমরা মুতাদাদ্দা 5 জোড়ায় 10টি এর নাম এবং আলোচ্য বিষয়গুলো শিখব ইনশাআল্লাহ।